এটা হচ্ছে আমার প্রাণের কলেজ, নরসিংদী সরকারি কলেজ। নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলায় অবস্থিত। নরসিংদী সরকারি কলেজ আমার প্রাণের কলেজ এই জন্য বলা, এখানে আমি এইচএসসি, অনার্স, মাস্টার্স সব কিছু কমপ্লিট করেছি। দীর্ঘ 7 বছর এখানে আমি অধ্যয়নরত ছিলাম। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে থেকে ভিডিওটা করা। এখানে ভিডিওতে আমার বেস্ট ফ্রেন্ড রূপাকে দেখানো হচ্ছে, তানিয়া আক্তার রূপা। এর আগের অনেক ভিডিওতে আপনারা ওকে দেখেছেন। বেস্ট ফ্রেন্ড বলতে একমাত্র আমার জীবনে ওই। তো ও হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, আর আমি ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা থেকে মাস্টার্স কমপ্লিট করে গত বছর বের হয়েছি। তো এই কলেজ থেকে অনেক স্মৃতি, অনেক সুখ দুঃখ, ভালো লাগা খারাপ লাগা নিয়ে আমি বের হয়েছি। এত বছর এখানে অধ্যয়ন করেছি। তো আপনাদের সাথে ভাবলাম আমার কলেজটা শেয়ার করি, আমার কলেজটার সাথে পরিচয় করে দিই। আজকের দিনের তারিখটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2025। আজকে আমাদের কলেজ প্রাঙ্গণে হচ্ছে পিঠা উৎসব হবে। তো বাঙালির জন্য এটা একটা আবেগের জায়গা, আবেগের একটা বিষয়। বইমেলা, বৈশাখী মেলা, তারপর হচ্ছে পিঠা উৎসব, এগুলো আমাদের বাঙালিয়ানার সাথে মিশে থাকা, আমাদের ঐতিহ্যের সাথে, অস্তিত্বের সাথে মিশে থাকা কিছু জিনিস। তো এটা আসলে মিস করা কোনোভাবেই পসিবল না। এটা হচ্ছে আমাদের শহীদ মিনার প্রাঙ্গণ। এখান থেকে ফিমা কি বলছে চলেন শুনি। বলো। রূপান্তে একটা ফকিনি ব্যাগ নিয়ে এসেছে, কারণ ও সবসময় ফকিনি। রূপান্তে সবসময় ফকিনি। মানে আমরা আজকে এসেছি পিঠা উৎসবে, যেখানে হচ্ছে হাজার হাজার নরসিংদীয়ান উপস্থিত আছে। সেই উপস্থিত নরসিংদীবাসীর সামনে আমার বান্ধবী রূপা হচ্ছে একটা ফকিনি মার্কা ব্যাগ নিয়ে এসেছে, এবং এখানে ঝর্ণার মধ্যে পানি নেই। আসলে ব্যাপারটা হয়েছে এমন, রূপার আমি যখন একসাথে থাকি, রূপার সাথে বা রূপার ব্যাপারে আমি 10টা কথা বললে 8টা কথাই ওকে পচানোর জন্য বলি, আর ও হচ্ছে যদি 10টা কথা বলে তার মধ্যে 20টা কথাই আমাকে পচানোর জন্য বলে। বেস্ট ফ্রেন্ড ফ্যাক্ট যাকে বলে। এনিওয়ে, এখানে জমিদার বংশের কিছু লোককে ঘুমিয়ে থাকতে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সায়েন্সের সাবজেক্টের, এগুলো হচ্ছে আমাদের শহীদ মিনার প্রাঙ্গণে ঠিক পেছনেই। আর এখানে একটা ফলক তৈরি করা হয়েছিল বিগত যে সরকারের শাসনামল ছিল, তখন এখানে একজনের ফটক বা ফলক তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এটাকে লালন সাইজির একটি ফলকে পরিণত করা হয়েছে। এখানে রূপা ছেলে এবং আমার মেয়ে ফিমা এবং হচ্ছে আয়াত দুষ্টুমি করছে। তো এখানে আমরা একটু ছবি তুলে নিলাম। অনেক বছর পর কলেজের ভেতরে ঢুকেছি, যদিও আমার আশা হয় আমার বিভিন্ন কারণে, বিভিন্ন ব্লগ করার জন্য বা পিঠা উৎসবে অ্যাটেন্ড করার জন্য। গত বছর আমি পিঠা উৎসবে এখানে অ্যাটেন্ড করেছিলাম, পার্টিসিপেট করেছিলাম আমার স্টুডেন্টদেরকে নিয়ে। আমি যেহেতু একটা কলেজের প্রভাষক হিসেবে ছিলাম গত বছর, তো ওই স্টুডেন্টগুলোকে নিয়ে আমি এখানে পিঠা উৎসব করতে এসেছিলাম। তো আমার মোটামুটি আশা হয় 21শে ফেব্রুয়ারিতে আবার আসা হবে। তারপরে ফাল্গুন উপলক্ষে আমার আশা হয়েছে বা হয়। তো এখানে হচ্ছে শহীদ মিনারের আসলে নিয়ে অনেক কথা বলা যায়। শহীদ মিনার নিয়ে আসলে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে শেখাবেন শহীদ মিনার জিনিসটা কি, শহীদ কি, শহীদ কারা, কেন তারা শহীদ হয়েছিল, তাদের যে আত্মত্যাগ বা বলিদান আমাদের জন্য তারা করে গিয়েছে, এগুলো আসলে তাদেরকে বলা উচিত। তো এখানে শহীদ মিনারের উপর যারা বসে এবং শুয়ে আছেন তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া মানে খুব উচিত ছিল, কিন্তু এখানে কর্তৃপক্ষ এদিকে নজর না দিয়ে হচ্ছে আসলে তাদেরকে ঘুমাতে দিয়েছে। এনিওয়ে, এখানে আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি আছে, এখানে আছে হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া, সেই সাথে আছে মুক্তধারা নাট্য সম্প্রদায়, যেখানে আমি দীর্ঘ 4 বছর নাট্য সম্প্রদায়ের সাথে এবং আবৃত্তির বিভাগের সাথে জড়িত ছিলাম। মূলত আমার নাট্য সম্প্রদায়ের সাথে বা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের সাথে যে ইন্টারেক্ট হয়েছিল সেটা এই মুক্তধারা নাট্য সম্প্রদায়ের মাধ্যমে হয়েছিল। পরবর্তীতে এখানে দেখানো হচ্ছে আমাদের যে পুকুর ঘাট, আমাদের এখানে দুর্ঘটনাবশত একটা ভাইয়া মারা গিয়েছিলেন এখানে ডুবে আমাদের হোস্টেলের। তো নাকি বাইরের জানি না, গোসল করতে এসে ডুবে গিয়েছিলেন, তারপর থেকে পুকুরে গোসল করা নিষেধ। আর এখানে হচ্ছে আমাদের পুকুর পাড়টা খুব মানে বিখ্যাত একটা পুকুর পাড়। এখানে এমন কোনো রমণী নাই, ললনা নাই যারা হচ্ছে শাড়ি পরে এসে ছবি তোলে নাই, ভিডিও করে নাই। তো এই হচ্ছে আমাদের দেয়ালে দেয়ালে আমাদের যে দেয়ালিকাগুলো ওরা লিখেছে বা এঁকেছে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে, এগুলোর একটুখানি দৃশ্যপট আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের গার্লস হোস্টেলের দেয়ালটার রূপ, যেটা হচ্ছে এই আগস্ট মাসের পরবর্তীতে এরকম হয়ে গেছে। এখানে রেঞ্জার ইউনিট রয়েছে। তো এছাড়াও আমাদের সমৃদ্ধ নরসিংদী সরকারি কলেজে নানান ধরনের বিভিন্ন ধরনের ইউনিট রয়েছে, বিভিন্ন গ্রুপ রয়েছে। এটা হচ্ছে ফজিলাতুন্নেসা বা কোনো একটা নাম ছিল এই টাইপের, তো নামটা চেঞ্জ করে দেওয়া হবে হয়তো। এখানে নরসিংদী সরকারি কলেজের ছাত্রী হোস্টেলের গেটটা আপনাদেরকে দেখাচ্ছি। সমৃদ্ধ একটা ছাত্রী হোস্টেল রয়েছে, নতুন ভবন যেটা, আর পুরাতন ভবন তো আছেই, অর্থাৎ গার্লস হোস্টেল 2টা এবং বয়েজ হোস্টেল রয়েছে গার্লস হোস্টেলের ঠিক পেছন দিকটাতেই।
পাশের মাঠের ওই পাশে হচ্ছে আমাদের যে মাস্টার্সের ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো। উল্লেখ্য যে আমাদের নরসিংদী সরকারি কলেজে বিশাল বিশাল 2টা মাঠ আছে এবং 2টা মাঠের মাঝখানে হচ্ছে আমাদের পুকুর পাড়টা। তো কথা বলতে বলতে আমি মেলার মাঠ প্রাঙ্গণে চলে এসেছি, অর্থাৎ অনার্স ভবনের যে মাঠ। আর আগেরটা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ইন্টার ভবন ছিল, ওই পাশে ইন্টারের স্টুডেন্টরা। আর এখানে হচ্ছে আমাদের অনার্সের যে মাঠ বা হচ্ছে ডিপার্টমেন্ট, সেই মাঠের প্রাঙ্গণে আমাদের আজকে পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। নরসিংদীর হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমি মেলায় ঢুকলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে কতটুকু শৌখিন বা আমরা আসলে কতটুকু সংস্কৃতি মনা বা আমরা এসব ব্যাপারে কতটুকু অ্যাক্টিভ থাকি। তো এটা হচ্ছে আমার নরসিংদী সরকারি কলেজের ডান পাশ এবং আমার হাতের বাম পাশে আছে হচ্ছে মেলা প্রাঙ্গণ অর্থাৎ বাম পাশ। তো আমি গেট দিয়ে ঢুকছি, দেখেন আশেপাশে প্রায় 21 থেকে 22টার মতো আমাদের বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, কলেজ রয়েছে, যার একটিতে আমি প্রভাষক হিসেবে ছিলাম দীর্ঘ 1 বছরের মতো। তো এখন নানান ব্যস্ততার কারণে বা সরকারি প্রজেক্টে ট্রেনার হয়ে যাওয়ার কারণে আমি আসলে ওইটা ছেড়ে দিয়েছি। তো সব চাকরি তো একসাথে করা যায় না। এনিওয়ে এখানে হচ্ছে আমি প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এক একটা করে আলাদা স্টল দিয়েছে এবং তারা তাদের নিজেদের ঘরে তৈরি হাতে তৈরি কিছু অর্গানিক পণ্য, পিঠা, তারপর হচ্ছে যে আমাদের যে ঐতিহ্যবাহী পিঠা, পায়েস, নকশি পিঠা, আরও নানান ধরনের প্রায় 50 থেকে 60 রকমের পিঠা, 100-150 রকমের পিঠা এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আমাদের যারা লেকচারার আছেন বা হচ্ছে আমাদের প্রভাষক আছেন তারা আমাদের স্টুডেন্টদেরকে সহায়তা করেছেন। এখানে আমরা বাঙালিয়ানা একটা স্বাদ দেখতে পেলাম। আমাদের আপুরা ভাইয়ারা খুব পরিশ্রম করে সকাল 6টা থেকে সেখানে স্টল সাজাচ্ছেন। এখানে আমাদের শিকা, তারপর হচ্ছে মাটির হাঁড়ি, কুলা, ঘুড়ি ইত্যাদি নানান জিনিস দিয়ে আমরা স্টলগুলো সাজাতে দেখেছি। বাঙালির কাছে মেলা মানেই আনন্দ, মেলা মানেই উৎসব, মেলা মানেই শাড়ি পরে ঘোরা, মেয়েদের কাছে হচ্ছে সেজে গুজে শাড়ি পরে এসে ছবি তোলা। তো এটা বিশাল একটা মিলন মেলা বলতে পারেন। এখানে আমাদের স্থানীয় বেসরকারি কলেজের যে ছাত্রছাত্রীরা আছে তারা সহ সরকারি কলেজের ছাত্রছাত্রী, ইন্টারের স্টুডেন্টরা আছে, সেই সাথে অনার্স এবং মাস্টার্সের স্টুডেন্টরা আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল এবং আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আমাদের নরসিংদিয়ান যারা আছে ভাই এবং বোনেরা সবার উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ইউনিট কাজ করছে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেমন বিএনসিসি, তারপর হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে শুরু করে সবাই এখানে কাজ করছে। তো এখানে ডেকোরেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই মাটির হাঁড়িগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরা সারা রাত জেগে গতকাল রাতে কিন্তু ওরা এগুলো রঙিন করে বিভিন্ন ডিজাইন করেছে। এছাড়া অনেকে অনেক ধরনের ছবি এঁকেছে, দেয়ালিকা বানিয়েছে, পোস্টার বানিয়েছে, ব্যানার বানিয়েছে। তো তাদের পরিশ্রমের কথা আসলে না বললেই না। আমরা শুধু স্টলগুলোই দেখি, প্রোডাক্টগুলো দেখি। এই স্টলগুলো সাজানোর পিছনে, স্টলগুলো সারাদিন দাঁড় করানোর পিছনে, সারাদিন মেনটেন করার পিছনে প্রত্যেকটা স্টুডেন্টের যে কী পরিমাণ পরিশ্রম হয়, দিন রাত খেটে তারা কিভাবে আপনাদের সামনে এগুলো উপস্থাপন করে, এটা আসলে ভাবার বিষয়, এটা আসলে অনুভব করার বিষয়। যারা চোখে দেখেছি তারা জানি তারা কী পরিমাণ পরিশ্রম করে 2-3 দিন যাবত না খেয়ে না ঘুমিয়ে এই জিনিসপত্রগুলো বানায় বা এই প্রোডাক্টগুলো আপনাদের সামনে ডেকোরেশন করে বা এইভাবে উপস্থাপন করার পেছনে তাদের যে পরিশ্রম সেটা আসলে না বললেই না। এখানে হরেক রকমের পিঠা দেখা যাচ্ছে। এখানে সব ধরনের পিঠা এবং যে যে আইটেমগুলো আছে সবগুলোর নাম এবং হচ্ছে দাম লিখে দেওয়া আছে সাইডে ছোট ছোট চিরকুটের মধ্যে। এটা হচ্ছে গোলাপ পিঠা, মুক্তা পিঠা বা ঝিনুক পিঠা, রসপাল, বিভিন্ন রকমের পিঠা, সতীন পিঠা, মোমো পিঠা, খুব ইউনিক ইউনিক কিছু নাম আছে এখানে যেগুলো নাম দেখলেই খেতে ইচ্ছে করে। আর নরসিংদীর পিঠা খেতে কেমন, নরসিংদী পিঠা দেখতে কেমন, এটা আসলে আপনারা না খেলে না দেখলে বুঝতে পারবেন না। আমি মুখে বলে আসলে খাবারের স্বাদ আপনাদেরকে বোঝাতে পারবো না। নরসিংদী কিছু জিনিসের জন্য বিখ্যাত, তার মধ্যে আছে আমাদের নরসিংদীর তাঁত অর্থাৎ নরসিংদীর কাপড়, নরসিংদীর সাগরকলা, নরসিংদীর পিঠা পায়েস। এছাড়াও আছে হচ্ছে নরসিংদীর বিভিন্ন দর্শনীয় স্থান। আপনারা যারা নরসিংদীর বাইরে থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবো আমাদের নরসিংদীতে এসে আমাদের নরসিংদীর ঐতিহ্য সংস্কৃতির সাথে পরিচিত হবেন, নরসিংদীবাসীর সাথে পরিচিত হবেন। নরসিংদীকে কাছ থেকে দেখে যাবেন, দূর থেকে দেখে মন্তব্য না করে কাছ থেকে এসে নিজে দেখে অনুভব করে আপনি মন্তব্য করবেন নরসিংদীর মানুষ কেমন, নরসিংদীর মানুষের মন মানসিকতা কেমন। তো এখানে মেলায় প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখা যাচ্ছে। প্রত্যেকটা স্টলে আমরা এখানে ভিড় দেখতে পাচ্ছি। সকাল 8টা থেকে স্টল শুরু হয়েছে। আমাদের মেলা শুরু হয়েছে সকাল 8টা থেকে। এখানে আমাদের নরসিংদী সরকারি কলেজের যিনি প্রিন্সিপাল আছেন, সম্মানিত প্রিন্সিপাল মহোদয় সহ আরও নানান ব্যক্তিবর্গের উপস্থিতি এখানে আছে, কারণ এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে। আমাদের খুব পছন্দের পিঠা এবং ঐতিহ্যবাহী পিঠাগুলো আপনাদের সাথে পরিচয় করাতে এসেছি এই ভিডিওর মাধ্যমে।
পাটিসাপটা পিঠা বিভিন্ন রকমের বিভিন্ন রঙের এবং স্বাদের হয়ে থাকে। গোলাপ পিঠা থেকে শুরু করে নাড়ু, তারপর হচ্ছে নারকেল পুরা, তারপর হচ্ছে দুধ চিতই, খাজা, বিভিন্ন ধরনের পিঠা আমাদের নরসিংদীতে কিন্তু পাওয়া যায়। আপনারা যারা নরসিংদীর বাইরে থেকে আমাদেরকে আসলে বলেন যে নরসিংদীর পিঠা কেমন বা নরসিংদীর পিঠার অনেক নাম শুনেছি, আপনাদেরকে খুব ইচ্ছে করে নরসিংদীর পিঠা সবগুলো বানিয়ে খাওয়াতে, বা আপনাদের জন্য মূলত আসলে এই মেলাগুলো আমাদের আয়োজন করা। আপনারা যারা আজকে এইবার যারা আসতে পারেননি তাদেরকে পরবর্তী পিঠা উৎসবের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি। আমি দিলশাদ শারমিন, নরসিংদী সদরের মেয়ে। নরসিংদী সদর থেকে আমি কাজ করছি। নরসিংদীর পিঠা, পায়েস, নকশি কাঁথা, তারপর হচ্ছে শুটকির বড়া সহ নরসিংদীর শাড়ি, থ্রি পিস, কাপড়, সেই সাথে হচ্ছে নরসিংদিয়ান কিছু জিনিসপত্র নিয়ে, অর্গানিক কিছু জিনিসপত্র নিয়ে আমি কাজ করছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, নরসিংদীর সাথে পরিচিত হন, নরসিংদীর প্রোডাক্ট ব্যবহার করেন, নরসিংদী কেমন দেখে যান, নরসিংদীর দর্শনীয় স্থানগুলো দর্শন করে যান, তারপরে আপনারা বলেন নরসিংদী কেমন, নরসিংদীর মানুষ কেমন। শোনা কথায় কান দিয়ে না। অনেকে বলে নরসিংদীর মানুষ ভালো না, ডেঞ্জারাস, মারামারি হয়। আসলে দেখেন, নরসিংদী বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, বা অন্যান্য যে 62টি জেলা বলেন, সব জেলার মানুষের মধ্যেই কিন্তু ঝামেলা হয়, মারামারি হয়, ঝগড়া হয়। তাই বলে কি তারা সবাই খারাপ? নরসিংদীর মানুষ খারাপ কি ভালো সেটা আপনি নিজে দেখে, নিজে ঘুরে এসে তারপর গিয়ে বলেন যে হ্যাঁ নরসিংদীর মানুষ খারাপ। অন্যজনের কথা শুনে, একটা ফেসবুক পোস্ট দেখে, একজনের একটা ক্যাপশন দেখে কখনোই বিচার করতে যাবেন না নরসিংদী কেমন। আমার কাছে নরসিংদী প্রাণের শহর, আমার কাছে নরসিংদী কলেজ, নরসিংদীর প্রাণকেন্দ্র। আমার স্থানীয় যে লোকজন আছে, আমার যে এলাকা, আমার যে স্থান, আমার যে খাবার, আমার যে ঐতিহ্য, সংস্কৃতি, আমার কাছে সব কিছু আমার প্রাণের। তো আমার প্রাণের একটা জিনিসকে যদি আপনারা বলেন ভালো না, বা হচ্ছে নানান ধরনের মন্তব্য করেন বিভিন্ন কমেন্টের মাধ্যমে, বিভিন্ন পোস্টের মাধ্যমে, ক্যাপশনের মাধ্যমে, বিভিন্ন ফেক নিউজের মাধ্যমে, এটা আসলে দেখতে খুব দুঃখজনক এবং লজ্জাজনক। আপনারা খবরের ভেতরের খবরটা নিয়ে আসেন, আপনারা নিজে যাচাই করেন, তারপরে বলেন নরসিংদী কেমন। কথা বলতে বলতে হচ্ছে আমি স্টলগুলো দেখাচ্ছিলাম। এখানে আমাদের স্টল দেখানো হচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা স্টল করা হয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টলের কিন্তু ডেকোরেশন ভিন্ন ভিন্ন ভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের সাথে। তো এখানে হচ্ছে পুডিং আছে, পায়েস আছে, সব ধরনের পিঠা। এখানে আসলে এত পিঠার নাম আমার মুখস্থও নাই। আপনারা এত পরিমাণ আনন্দ বা বিনোদন পাবেন এই ধরনের মেলাগুলোতে এসে। তো পরবর্তীতে আগামী বছর হয়তো এই সময় আবার আমরা পিঠা মেলার আয়োজন করব। আমাদের প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা পিঠা উৎসবের আয়োজন করি। এছাড়া বৈশাখ মাসে আমরা বৈশাখী মেলার আয়োজন করি। আমাদের পৌর পার্ক, নরসিংদী সদরের যে পৌর পার্ক সেখানে, এবং নরসিংদী সরকারি কলেজ মাঠে, এবং আমাদের যেই মুসলিউদ্দিন স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে আমরা কিন্তু বই মেলা, তারপর হচ্ছে বৈশাখী মেলা, তারপর হচ্ছে পিঠা মেলা, বিভিন্ন ধরনের মেলার উৎসব আয়োজন কিন্তু আমরা করে থাকি আপনাদের জন্য। আপনারা যারা এই ধরনের মেলাগুলো মিস করছেন তাদেরকে বলবো মেলাতে আসবেন, দেখবেন আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, গান বাজনা, আমাদের পিঠা, আমাদের খাবার, আমাদের সব ধরনের বিষয়গুলোর সাথে আপনারা পরিচিত হবেন। এখানে নরসিংদী সরকারি কলেজের কর্তৃক আয়োজিত যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্যান্ডেল এবং স্টেজ করা হয়েছে। এখানে আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আছেন, সেই সাথে আমাদের অন্যান্য প্রভাষকবৃন্দ আছেন, এবং আমাদের আরও সম্মানিত আরও অনেকেই আছেন, যাদের সবার সাথে আসলে পরিচয় করে দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমি সবাইকে ঠিক মতো চিনি না, যদিও আমি এখানকার স্টুডেন্ট। তো যাই হোক, আমাদের বিএনসিসি খুব সুন্দরভাবে এখানে তাদের দায়িত্ব শৃঙ্খলা পালন করছে। নিত্যদিনের কর্মব্যস্ততার মাঝে একটু অবসরে আপনি যদি এই ধরনের মেলা, উৎসব আয়োজনের একটুখানি ছোঁয়া পেতে চান, তাহলে কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো একদম মিস করবেন না। আপনাদের প্রাঙ্গণে, আশেপাশে, স্কুল কলেজের মাঠে যে ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয়, যে বাণিজ্য মেলা হয়, বই মেলা হয়, এখন বর্তমানে বই মেলা চলছে ঢাকায়, এর আগে বাণিজ্য মেলা ছিল। নরসিংদীর কথা যদি বলি, নরসিংদীতে পিঠা মেলার সাথে সাথে অন্যদিকে কিন্তু আমাদের পৌর পার্কে বাণিজ্য মেলা হচ্ছে। এরপরে ঠিক পরপরই আমাদের জন্য বইমেলার আয়োজন করা হবে। তো আপনারা যারা এই ধরনের আয়োজনগুলো সামনে পাবেন, খুব উপভোগ করবেন, কারণ এই ধরনের অনুষ্ঠান আয়োজনগুলোর সাথে কিন্তু আমাদের বাঙালিয়ানা মিশে আছে, আমাদের ঐতিহ্য মিশে আছে আমাদের সংস্কৃতি, আমাদের বাংলাদেশি মানুষের যে আত্মার আনন্দ, মিলন মেলা, সেগুলো কিন্তু আমরা এই মেলা প্রাঙ্গণগুলোতেই খুঁজে পাই। এই যে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে, পরবর্তীতে এই উদ্যোগগুলোই কিন্তু তাদেরকে অনলাইনে এবং অফলাইনে বিজনেস করতে সাহায্য করে, তাদেরকে নারী উদ্যোক্তা বা হচ্ছে বিভিন্ন নতুন উদ্যোক্তা হতে সাহায্য করে। তারা কিন্তু একদিনের এই মেলাগুলোর মাধ্যমে শিখতে পারে কিভাবে কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয়, কিভাবে একটা প্রোডাক্ট তৈরি করা থেকে শুরু করে সেল করা পর্যন্ত, কাস্টমার সন্তুষ্টি আদায় করা পর্যন্ত সব কিছু কিন্তু তারা এগুলোর মাধ্যমেই অল্প অল্প করে শিখে।
পরবর্তীতে বিশাল আকারে বৃহৎ পরিসরে ব্যবসায়ী হয়ে ওঠে। তো নরসিংদী যেহেতু ব্যবসায়িক একটা স্থান, বা নরসিংদী হচ্ছে শিল্প কারখানার কেন্দ্রবিন্দু, ব্যবসার কেন্দ্রবিন্দু আমি বলবো। নরসিংদীর মানুষ হচ্ছে ব্যবসা পছন্দ করে বেশি, বিজনেস রিলেটেড তাদের কর্মকাণ্ড। তো তারা ব্যবসা শিখে যায় এভাবে, ছোট ছোট বাচ্চারা কাজকর্মের মাধ্যমে ব্যবসা শিখে যায়। বাচ্চা বলছি কারণ ইন্টার অনার্সের বাচ্চারা এখনও বাচ্চাই। তো এনিওয়ে এখানে একটু প্রাকৃতিক কি বলে এটাকে, ডেকোরেশনের জন্য ওরা একটা কলা গাছ নিয়ে এসেছে, যেখানে একদম কলা, মানে কলার যে বাদি বলি আমরা, সেটা গাছের মধ্যে ঝুলে আছে। এটা আমাদের অনার্স ভবন, বাংলা ডিপার্টমেন্ট হচ্ছে এখানে। এটা ঠিক সামনেই আসলে এই পিঠার যে স্টলগুলো দেওয়া হয়েছে। তো যেহেতু অনার্স ভবনের মাঠে পিঠা প্রাঙ্গণ বা হচ্ছে পিঠা মেলা হয়েছে, আপনারা সবাই কিন্তু জায়গাটা চেনেন। যারা চেনেন না, নরসিংদী সরকারি কলেজের অনার্স ভবনের মাঠ বললেই আপনারা চিনতে পাবেন। মাঠের ঠিক পেছনেই কিন্তু আমাদের পৌর পার্ক, আর পৌর পার্কের পেছনেই আমাদের নরসিংদী রেলওয়ে স্টেশন। তো খুব কাছাকাছি ইম্পর্টেন্ট জায়গাগুলো একসাথে হওয়াতে আপনারা কিন্তু একসাথে এসে নরসিংদীর বাইরে থেকে যারা আসবেন তারা কিন্তু খুব কাছাকাছি আমাদের সবগুলো জায়গা পরিচিত হয়ে যেতে পারবেন। এই ধরনের পিঠা উৎসবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও আমি দিলশাদ শারমিন। নরসিংদী জেলা মানেই সুন্দর, নরসিংদীর মানুষ মানেই ভালো, নরসিংদীর খাবার মানেই মজা, নরসিংদীর কাপড় মানেই হচ্ছে আরামদায়ক। তো কন্যা জায়া জননের প্রোডাক্ট নেওয়ার জন্য এবং নরসিংদীতে আসার জন্য, নরসিংদীর খাবারগুলো টেস্ট গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব। আর আমার যে পেজটা আছে কন্যা জায়া জননী, সেখান থেকে আপনারা কিন্তু নরসিংদীর কাপড় নিয়ে আমাদের গুণগত মান কেমন সেই সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নরসিংদীর খাবার, নরসিংদীর স্থান, নরসিংদীর মানুষ কেমন লেগেছে, নরসিংদী কেমন লেগেছে, ভিডিওটা কেমন লেগেছে, সব কিছু আপনারা কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মতামত জানানোর জন্য কিন্তু রেখে যাবেন। সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি।